পৃথিবীর সবচেয়ে ভারী কারাগার লোহার শিকল দিয়ে তৈরি নয়। সেই কারাগার তৈরি হয় মানুষের মতামত দিয়ে। লোকেরা কি বলবে, এই একটি বাক্য কত মানুষের স্বপ্ন মেরে ফেলেছে, কত মানুষের কণ্ঠস্বর চুপ করিয়ে দিয়েছে, কত মানুষের জীবনকে অন্যের হাতে তুলে দিয়েছে, তার হিসাব কেউ জানে না। অনেক মানুষ বেঁচে আছে কিন্তু নিজের মতো করে বাঁচতে পারছে না। তারা এমন পোশাক পরে যা অন্যরা পছন্দ করবে, এমন সিদ্ধান্ত নেয় যা অন্যদের কাছে গ্রহণযোগ্য হবে, এমন জীবন গড়ে যা দেখে মানুষ প্রশংসা করবে, আর ধীরে ধীরে তারা ভুলে যায় তাদের নিজেদের হৃদয় আসলে কি চায়। একজন ছোটবেলা থেকেই ছবি আঁকতে ভালোবাসতো। রং, ক্যানভাস আর কল্পনার জগতে সে নিজেকে খুঁজে পেত। কিন্তু যখন সে বড় হলো, চারপাশের মানুষ বলল, ছবি আঁকায় কোনো ভবিষ্যৎ নেই, এতে কোনো টাকা নেই, বাস্তববাদী হও। তাই সে নিজের স্বপ্নকে ছুঁড়ে ফেলে দিল, একটি নিরাপদ পথ বেছে নিল। একটি ছাপোষা চাকরি, একটি স্থিতিশীল জীবন, সবাই খুশি, পরিবার খুশি, সমাজ খুশি। কিন্তু একমাত্র যে মানুষটি খুশি ছিল না, সে হলো সে নিজে। কারণ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সে এমন একটি জীবন যাপন করছিল যেটি সে বেছে নেয়নি, বরং অন্যদের সন্তুষ্ট করার জন্য গ্রহণ করেছিল। সমস্যা হলো, আপনি যাই করুন না কেন, মানুষ কথা বলবেই। আপনি নিরাপদ পথ বেছে নিলে কেউ বলবে আপনি খুব সাধারণ, আপনি ঝুঁকি নিলে কেউ বলবে আপনি পাগল, আপনি ব্যর্থ হলে তারা সমালোচনা করবে, আপনি সফল হলেও তারা কারণ খুঁজে বের করবে কেন আপনি সেই সাফল্যের যোগ্য নন। এটাই বাস্তবতা। কারণ অনেক সময় মানুষের মন্তব্য আপনার সম্পর্কে কম, মন্তব্যগুলো আসলে তাদের নিজেদের ব্যর্থতার প্রতিচ্ছবি। যে মানুষ নিজের ভয়কে জয় করতে পারেনি, সে আপনার সাহসকে পাগলামি বলবে। যে মানুষ নিজের স্বপ্ন ত্যাগ করেছে, সে আপনার স্বপ্নকে অবাস্তব বলবে। যে মানুষ নিজের জীবন নিয়ে সন্তুষ্ট নয়, সে আপনার সাফল্যকে ভাগ্য বলে ব্যাখ্যা করবে। কারণ আপনার সাহস তাদের সেই জীবনটার কথা মনে করিয়ে দেয় যেটা তারা কখনো বাঁচার সাহস করেনি। আর এখানে একটি গভীর সত্য লুকিয়ে আছে। আপনি যদি সারা জীবন মানুষের কাছ থেকে স্বীকৃতি পাওয়ার জন্য বাঁচেন, তাহলে আপনার সুখের রিমোট কন্ট্রোল অন্যদের হাতে দিয়ে দিলেন। যখন কেউ প্রশংসা করলে আপনি ভালো থাকেন, কেউ সমালোচনা করলে আবার ভেঙে পড়েন। কেউ গ্রহণ করলে আপনি খুশি হন, কেউ প্রত্যাখ্যান করলে আপনি নিজের মূল্য নিয়ে সন্দেহে পড়ে যান। কিন্তু এটি স্বাধীনতা নয়, এটি অদৃশ্য এক ধরনের দাসত্ব। কারণ আপনি নিজের জীবন নিজে চালাচ্ছেন না, আপনাকে চালাচ্ছে অন্যদের মতামত। সত্যিকারের স্বাধীনতা শুরু হয় তখন যখন আপনি বুঝতে পারেন সবাইকে খুশি করা আপনার কাজ নয়। আপনার কাজ হলো নিজের মূল্যবোধের প্রতি সৎ থাকা, নিজের আত্মার সাথে বিশ্বাসঘাতকতা না করা, নিজের সত্যকে সম্মান করা। এর মানে এই নয় যে আপনি অহংকারী হয়ে যাবেন, এর মানে এই নয় যে আপনি কারো কথা শুনবেন না, বরং এর মানে হলো আপনি পরামর্শ শুনবেন, কিন্তু নিজের জীবনের স্টিয়ারিং হুইল নিজের হাতেই রাখবেন। আপনি সমালোচনা শুনবেন, কিন্তু নিজের মূল্য অন্যের কথার উপর নির্ভর করতে দেবেন না। আপনি মানুষের মতামতকে সম্মান করবেন, কিন্তু নিজের সত্যকে বিসর্জন দেবেন না। তাই আজ একটু থামুন, নিজেকে একটি প্রশ্ন করুন, যদি পৃথিবীতে কেউ আমাকে বিচার না করত, তাহলে আমি কি করতাম, কিভাবে বাঁচতাম, কোন স্বপ্নটা অনুসরণ করতাম, কোন সত্যটা বলতাম। কারণ অনেক সময় আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তরগুলো মানুষের ভিড়ের মধ্যে পাওয়া যায় না, সেগুলো পাওয়া যায় নীরবতার মধ্যে। যখন বাইরের শব্দ একটু কমে যায়, যখন ভেতরের কণ্ঠস্বর শোনা যায়। আর সেই কণ্ঠস্বরটাই জানে আপনি আসলে কে। শেষ পর্যন্ত স্বাধীনতা মানে শুধু যেখানে খুশি সেখানে যাওয়ার অধিকার নয়। স্বাধীনতা মানে নিজের মতো করে বাঁচার সাহস, নিজের সত্যকে সম্মান করার সাহস, মানুষের করতালির চেয়ে নিজের শান্তিকে বেশি মূল্য দেওয়ার সাহস। কারণ দিনের শেষে যারা আপনাকে বিচার করছে, তারা আপনার ব্যথা অনুভব করতে পারে না, তারা আপনার স্বপ্নকে বাস্তব মনে করে না, তারা আপনার রাতের আধারের কষ্টগুলো দেখতে পায় না, তারা আপনার মতো কষ্ট করে জীবনটা বাঁচে না। আপনার জীবনটা আপনাকেই বাঁচতে হবে। তাই মানুষের কথায় বেশি গুরুত্ব দিয়েন না, নিজের হৃদয়ের শব্দকে একটু জোরে শুনুন। হয়তো তখনই আপনি আবিষ্কার করবেন যে স্বাধীনতাকে এতদিন বাইরে খুঁজছিলেন, সেটা আসলে সবসময়
আপনার ভেতরেই ছিল, শুধু অন্যদের কণ্ঠস্বর এত জোরে ছিল যে আপনি নিজের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলেন না।